আবার নতুন করে আবার এই করছে, ডাউনলোড করছে। বোন সব ভিডিও ডিলিট করে দিয়েছে, আর হাফ ভিডিও ছিল, আগে পিছিয়ে ভিডিও ছিল, এবার নতুন করে এবার ভিডিওগুলো বানিয়ে বলছে, ঠিক আছে। এবার সবাই জানতো আমার বাবা সরকারি চাকরি করে, ঠিক আছে। আর তাই বাবা সবার নজরটা ছিল বাবা যে চাকরিটা করেছিল, বাবা টাকা পয়সা হাতিয়ে নেওয়া, ঠিক আছে। এবার বাবা সবার সংসার চালিয়েছে, ঠিক আছে। মানে বাবা মানে সবাইকে দিয়ে সবার সংসার চালিয়েছিল, ঠিক আছে। বাবা যখন রোজগার করতো, এবার খোটা দিচ্ছি না, যবে থেকে সুস্মিতা পাল জন্মেছিল তবে থেকে মামার বাড়ির লোকরা সুস্মিতা পালকে ভয় দেখাতো, টিটু ভয় দেখাতো, এরা ভয় দেখাতো। সুস্মিতা পালেরও ক্ষতি করতো, বোনেরও ক্ষতি করতো। মামার বাড়ির লোকরা আমাদের দুই বোনকে ভয় দেখাতো, টিটু ভয় দেখাতো, আমাদের দুই বোনকে অত্যাচার করতো, মানসিক টর্চার করতো। এবার দিদাও আমাদের দুই বোনকে ভয় দেখাতো, পাগল করতে চেয়েছিল, মানসিক সাইকোলজি, নার্ভের সমস্যা, এসব দিদা করতে চেয়েছিল আর দুই বোনের ওপর। এবার ছোটোবেলা থেকে বোনকে ভিলেন ক্যারেক্টার করে দিয়েছে, যে বোন সবার বিরুদ্ধে যেতে চায়, মানে বোনকে হলো ভিলেন ক্যারেক্টার করে দিয়েছিল, হ্যাঁ, ছোটোবেলা থেকে। এবার তারপরে ওই রাধা কৃষ্ণ রূপমণি এসব জানতো না, ঠিক আছে। এবার ওইখান থেকে আমরা আসলাম, এবার ওইখান থেকে আমরা এসেছি। ওই যবে থেকে সুস্মিতা পাল জন্মেছিল তবে থেকে সুস্মিতা পালকে আমাকেও আর বোনকেও ওই কৃষ্ণা পাগল করতে চেয়েছিল, মানুষ রোগী, সাইকোলজি পেশেন্ট, নার্ভের সমস্যা, নানা রকমের ক্ষতি করতো। বোনেরটা কম করতো আর আমারটা বেশি করতো। এবার এইসব যে তখন যদি বলতাম তখন কোনো প্রমাণ ছিল, ঠিক আছে। এবার ওইখান থেকে এসেছি, বিটি রোডে এসেছি। এবার বিয়ের আগে সোমাকে পাগলটা করেছে, মামার বাড়ির লোকরা থেকে পাড়ার লোকরা করেছে, বিয়ের আগে সোমার ক্ষতি করেছে, কিছু না কিছু গণ্ডগোল করেছে। কারণ কি, সবাই জানতো যে কৃষ্ণার পেটে রাধা জন্মগ্রহণ করবে বা অভিকের পেটে রাধা জন্মগ্রহণ, এই কৃষ্ণার পেটে রাধা বা আমার সোমার পেটে রাধা, যে কোনো একজন রাধা জন্মগ্রহণ করবে, আর অভিক যেই বাড়িতে জন্মগ্রহণ করবে সেই বাড়িতে কৃষ্ণ জন্মগ্রহণ করবে, এটা সবাই জানতো। আর বড় হয়ে যদি অভিককে ভালোবাসে তাই সময় থাকতে থাকতে বলেছিল, ঠিক আছে। এবার তারপরে ওইখান থেকে আমরা আসলাম বিটি রোডে আসলাম। এবার বিটি রোডে আমাকে আর বোনকে চুরি করার শিখিয়েছিল জিট, বাবার টাকা পয়সা ওইসব নিয়ে নেবে, ঠিক আছে। এবার তারপরে আমার বাবা জিটের জন্য পড়াশোনার টাকা পয়সা সব কিছু দিয়ে দিয়েছিল, মানে জিটের জন্য পড়াশোনা সব কিছু দিয়ে, মানে জিটের জন্যে তার বাবা, মানে জিটের জন্যে তার বাবা টাকা পয়সা সব কিছু দিয়ে দিয়েছিল জিটকে, ঠিক আছে, তার বাবা। এবার ওই জিটকে ছোটোবেলা থেকে জিটের দোষগুলো 5 থেকে থেকেছে, জিটের দোষগুলো যদি 5 থেকে যদি না থাকতো তাহলে এইগুলো হতো না, ঠিক আছে। এবার ওইখান থেকে আমাদের হোস্টেলে গেলাম। এবার 1 নম্বরে গেলাম। এবার 1 নম্বরে ঘরের খবর জানতাম না, কী করে পাগল হয়, কী করে মানুষ হয়। এবার যারা ওই 2 ব্যাচের বড়োটা আছে আর 4 ব্যাচের বড়োটা আছে, যারা 4 আর 1 নম্বরে আমাকে আর বোনকে মানে সবার ওপর পাগল করতে চেয়েছিল, মানুষের কি সাইকোলজি পেশেন্ট, নার্ভের সমস্যা, অত্যাচার, মানসিক টর্চার করতো, ঠিক আছে, আমার ওপর আর বোনের ওপর করতো। আর সবাই তো জানে যে আমাদের মা পাগল, তাই। আর বড় হয়ে যে ওই ঘরের খবর জানতাম না, ওই বাড়ি গাড়ি কম্পিউটার সব ঘুরিয়ে পড়েছিল। ওই হোস্টেলে যাব, ওই পকেট মার যেমন শারীরিক সম্পর্ক, চুরি করাটা শারীরিক সম্পর্ক, রিপোর্টে আর একবারে এই কথাগুলো ভগবান ঘুরিয়ে পড়েছিল, হ্যাঁ। যেমন পকেট মার শারীরিক সম্পর্ক, চুরি করা শারীরিক সম্পর্ক, রিপোর্টে আর একবারে না কথা সব ভগবান ঘুরিয়ে পড়েছিল, হ্যাঁ। মানে হোস্টেলের লোকরা মানে এইগুলো হয়েছিল। যাই হোক, হোস্টেল থেকে ওইগুলো আসলাম, তার 2 নম্বরে আসলাম। 2 নম্বরেও সবাই জানে আমাদের মা পাগল, ওই বড়ো হয়ে করতো। তারপরে হোস্টেলের লোকরা এই যে 5-6 যে পড়ায় সবার উপর অত্যাচার করতো, মানুষের টর্চার করতো। আর ওই মানে বড়োরা থেকে আর মেয়েরা থেকে সবাই জানে তো আমাদের মা পাগল, এবার তাই বড়োরা থেকে মেয়েরা থেকে একে অপরের খাবার টাবার কেড়ে নিয়ে মানে পাগল করবে, মানুষ রোগী, সাইকোলজি পেশেন্ট, নার্ভের সমস্যা, ওই তমসা আছে না, ওই তমসা পিটিদের খাবার খেয়ে নেবে, পিটি দেওয়া আছে, মানে পিটি দাস আছে, এই হ্যাংলার মতন বলবো কি যে ওর মানে ও কি যে গুটি সে ব্যবহার করবে, ওই নন্দিনী আছে না, ওই নীলাঞ্জনা আছে না, ওই নীলাঞ্জন আর একটা আছে, ওই ওর খাবারগুলো নেবে, তারপরে মানে সব কিছু মানে ভোগ করবে, এদিকে ওকে উইশ করবে, ব্যবহার করবে। এবার খাবার দাবার মানে ওই পাগল করবে, মানসিক সাইকোলজি পেশেন্ট, নার্ভের সমস্যায় হোস্টেলের লোকরা করতে চেয়েছিল, ঠিক আছে। এবার ঘরের খবর সুস্মিতা পাল জানতো না, একে অপরে খাবার দাবার সব কিছু কেড়ে নেয়,
সবাই। এবার তারপরে ওইখান থেকে ওই যে সুস্মিতা পালের কোনোদিনও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না। সুস্মিতা পাল ছোটোবেলা থেকেই মা বাবা দাদা দিদি ওইভাবেই যে কোনো মানুষ মারা গেলে সব দেখতে পায়, মানে মা বাবা দাদা দিদি ওইগুলোই, আর যে কোনো মানুষ মারা গেলে সুস্মিতা পাল অটোমেটিক সব দেখতে পায়, মানে মা বাবা দাদা দিদি আর যে কোনো মানুষ মারা গেলে না অটোমেটিক সুস্মিতা পাল সব কিছুই দেখতে পায়, ঠিক আছে। এবার তার তারপরে সিটু বলেছিল তো বিকি তোকে ভালোবাসে, কিন্তু বিকি ভালোবাসলাম, তবে এড়িয়ে গেলাম। এই মা বাবা এবার হোস্টেল থেকে সুস্মিতা পাল বিটি রোডে এসেছে, ঠিক আছে। এবার পরে বলছে ওই দিদিভাই সোমার পেট থেকে সন্তানটা কেড়ে নিয়েছিল, তাই দিদিভাই সোমা আঘাতটা বেড়েছিল, তার কারণে বড়ো হয়ে যাতে জিজ্জাতে ক্ষতি করে, ঠিক আছে। যদি বলে না তোর মা না ঠিক মতন খাওয়াতে পারিনি, এলাম ঘরে একটা আঁচ রেখে দিতে পারতে, তুমি যখন কেটেছো তোমার দায়িত্ব ছিল, তোমার তো নিজের সন্তানকে খুব সুন্দরভাবে মানুষ করেছ, জিটির দোষ রেখেছো কেন প্রথম থেকে? আমি তোমাকে জেলে খাওয়াবো, আমি পুলিশের কাছে যাব, তোমার পেটের একটা অপারেশন হবে, পেট চাপে জায়গায় অপারেশন হলে না আমি দিদিভাইকে তুলবো তো কোর্টে, তখন জিজ্ঞেস করবে না কী করে হয়েছে, আমি তখন দিদিভাইকে কেস খাওয়াবো, পুলিশ আসবে, সত্যি মিথ্যা যাচাই করবে, ভগবান প্রমাণ রেখে দিয়েছে। এবার ওইখান থেকে তারপর ওইখান থেকে আমরা এটি এসেছি, ওইখান থেকে আমরা এটে আসলাম, ঠিক আছে। এবার তারপরে হোস্টেলে থাকতাম, হোস্টেল থেকে এবার বাড়িতে এসেছি। এবার ভগবান মুখে বলতে পারছিল না, ওই যে 7 পাখি মুভিটা আছে না, সেই মা বাবা সন্তান হবে, সেটা যে সুস্মিতা পালের জীবনে যে সত্যি হবে সেটা সুস্মিতা পাল জানতো না, বাবার বাড়ির লোকটা সবাই মিলিত ছিল তলে তলে, ঠিক আছে। এবার সেটা বুঝতে দেয়নি। এবার সুস্মিতা পাল শুধু বাবা বাদে, বাবা জানতো না, ঠিক আছে। এবার সুস্মিতা পাল এমন করে ঘরের মধ্যে শুয়েছিল, এবার আমার মনে হয় কতটা জানতো, যেটা বিয়ের পর হয়, যেটা ধর্ষণ, যেটাকে বলে রেপ, ওই 7 পাখি মুভিটা ছিল না, সেটা যে সুস্মিতা পালের জীবনে সত্যি হবে সেটা কিছু না। সুস্মিতা পাল যদি রাত দুপুরে যদি মারা যায়, এই যে সুস্মিতা পাল যদি একবার সুস্মিতা পাল যদি রাতে যদি শরীরটা যদি খারাপ হয় না, সুস্মিতা পাল যদি বডিটা যদি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য এরা সব দায়ী সুস্মিতা পালের মৃত্যুর জন্য। এর জন্যে মানে সবাই দায়ী, ঠিক আছে। দিদিভাই মৃত্যুর জন্যে দায়ী। আমি পুলিশের কাছে যাব, আমি বাপিদার কাছে যাবো একদিন করে, যে বাপিরা আমার পেটের একটা অপারেশন হবে, পেট চাপে জায়গায় অপারেশন হবে, আমার তো বিয়ে হয়নি, দাঁড়াও আমি একদিনকে বাপিরার কাছে যাব, যে আমার তো বিয়ে হয়নি, সবাই জানতো তো আমাদের মা পাগল, যেমন পকেট মারটা শারীরিক সম্পর্ক, চুরি করাটা শারীরিক সম্পর্ক, আমরা হোস্টেলে থাকতাম তো, আর সবাই জানে আমার বাবা ভগবানকে পুজো করতো তো, হ্যাঁ। এবার বাপিরা তো ভোট, এবার বাপিরাকে ধরবো, বাপিটাকেই তো মানে ভোটটা দিলে যাতে কাজটা যাতে হয়ে যায়, যে আমরা হোস্টেল থেকে বাড়িতে আসলাম, কী করে শারীরিক সম্পর্ক হয়, কী করে মা বাবা হয়, আমরা এইসব জানতাম না, আর সবাই আমার বাবা মানে ভগবানকে পুজো করতো, আর রিপোর্টে যা বেরোয় সবসময় সত্যি না, আজকে আমার শরীরটা খুব খারাপ, দেখো আমার অপারেশনের টাকা নেই, আমার এই টাকা নেই, আমি ডাক্তারবাবুটা দেখাবো কী করে, ওদেরকে আমি পুলিশের কাছে গেছিলাম, আমি প্রমাণ সহ দিয়েছি, পুলিশ আমার প্রমাণটা না ডিলিট করে দিয়েছে, তুমি একটা কিছু ব্যবস্থা করে, আমরা গরিব বলে তাই আমাদের থাকার জায়গা নেই, খাওয়া দাওয়ার জায়গা নেই বলে আমাদের অত্যাচার করছে, আমাদেরকে ব্ল্যাকমেল করছে, ওরা যেগুলো করেছে আমাদের মুখটা চাপা দিতে চাইছে, আমরা গরিব না তাই। এবার অনেক কষ্ট করে না প্রমাণটা জোগাড় করেছি, আপনি একটা কিছু করুন, আমার কাছে সব প্রমাণ আছে, আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি, আমার একটা পেটের একটা অপারেশন হবে, আমার কাছে টাকা নিয়ে পেট চাপে জায়গায় অপারেশন হবে, আমি পরিষ্কার বাপিরার অফিসে যাব, বাপিরার অফিসে গিয়ে আমি এটা করে দেবো, তখন বাপিরা আসবে, সত্যি মিথ্যা যাচাই করবে, আর ভগবান তো সব প্রমাণ রেখেই দিয়েছে না। এবার হোস্টেল থেকে এবার বাড়িতে এসেছি, ওই যে 7 পাখি মুভিটা আছে না, সেই ওই মা বাবা সন্তান হয়েছে, সেটা যে জীবনে সুস্মিতা পালের জীবনে সত্যি হবে সেটা তো সুস্মিতা পাল জানতো না। এবার সুস্মিতা পাল ঘরের মধ্যেই শুয়েছিল, এবার ঘরের মধ্যে চাদর দিয়ে শুয়েছিল, এবার ঘরের মধ্যে ক্যামেরা থাকলেও কেউ ধরতে পারে না, বিয়ের পর যেটা হয় না,
আমার ক্ষতি করেছে জিৎ, ঠিক আছে, বিয়ের পর যেটা হয় ক্ষতিও করেছে জিৎ, আর ভগবান কোনো রকম বাঁচিয়ে দিয়েছিল। এবার সুস্মিতা পাল তখন বলে দিয়ে, সুস্মিতা পালের কাছে কোনো প্রমাণ ছিল না, ওর মান সম্মান নিচট হবে, ওইটা নষ্ট হবে, ওইটা সেটা ওর কথা বড় কথা না, ও দোষ ঢাকলে আর ও দোষ দোষ করবে। এবার ওই যে দিদিভাই এরা সব মিলিত ছিল, ঠিক আছে, হ্যাঁ, এবার ওরাই সবাই দায়ী, হ্যাঁ। এবার সুস্মিতা পালের কাছে কোনো প্রমাণ ছিল না, তখন যদি বলতো। এবার ভগবানকে আমি ডাকছিলাম, এবার তারপরে ঘরের মধ্যে এবার কি তখন যদি বলতাম, তখন কোনো কোনো কিছু হোস্টেল থেকে আর ক্যামেরা থাকলে কেউ ধরতে পারে না, আমাকে টুকটাক করে খাবিয়েও বাস করে। এমনকি মার্ডার করতে গিয়েছিলাম আমার সম্পত্তি, যাতে ওই যে বাবার পর আমার নামটা লিখেছিল না, ওই কারণে আমাকে আমার ক্ষতিটা করতে, যাতে সম্পত্তিটা যাতে পেয়ে যায়, হ্যাঁ। এইবার তারপরে আর বাবার বাড়ির লোকটা সবাই মিলিত ছিল, ঠিক আছে, তলে তলে, বাবা বাদে। এবার ওইটা হলো ব্যাপার। এবার বোনের সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা সেটা জানি না, ঠিক আছে, নিজের দাদা। আর ভগবান, আমার বাবা ভগবানকে পুজো করতো না, আর তাই ভগবান ওই রিপোর্টে পকেট মারটা যেমন শারীরিক সম্পর্ক কথা ঘুরিয়ে বলেছিলাম। এটা হলো প্রথম পয়েন্ট। আবার হোস্টেলে আবার গেলাম, আগে পিচের কথা বলছি, এবার হোস্টেল থেকে এসেছে, এবার কৃষ্ণার বাড়িতে টাকা পয়সাটা দেবে,